ছোট বাচ্চারা লেখাপড়ার পাশাপাশি কাজ করতেছে, এটা আসলে মানে আমাদের জন্য অনেক ভালো যে আমাদের দেখে দেখে ওরাও আসতেছে। কারণ আমরা তো একটা জেনারেশনে চলে যাচ্ছি, ওরা আসুক, ওরা এসে আমাদের হালটা ধরুক, সমস্যা নাই তো, ওরাও দাঁড়াক নিজের পায়ে, এটাই আমি অনেক হ্যাপি। তো এই ক্ষেত্রে যারা নতুন উদ্যোক্তা হিসেবে যারা আসতে চাচ্ছে বা তাদের জন্য আপনার কোনো পরামর্শ আছে? নতুন যারা এখন খুব ছোট ছোট বাচ্চারা আসতেছে, যেমন আমার পাশের টেবিলে দুই বান্ধবী আসছে নতুন, ওদের গল্পটাই আমি এক সেকেন্ড একটু বলি। ওদের কালকে একটু ছেল দেখে ওদের যে একটা হাসি দেখেছি আমি, তা আমার মনে হচ্ছে ওই হাসিটা মনে হয় ওদের ঈদের হাসি। তো আমাকে বললো, আন্টি এটা ঈদের থেকেও অনেক মজার, মানে এই হাসিটা ঈদের থেকেও আনন্দের হাসি। তো এটা আমি এখানে বসে ওদের মানে ওই হাসিটা দেখে আমার খুব মানে বুকটা ভরে গেছে যে ছোট ছোট বাচ্চারা লেখাপড়ার পাশাপাশি কাজ করতেছে, এটা আসলে মানে আমাদের জন্য অনেক ভালো যে আমাদের দেখে দেখে ওরাও আসতেছে। কারণ আমরা তো একটা জেনারেশনে চলে যাচ্ছি, ওরা আসুক, ওরা এসে আমাদের হালটা ধরুক, সমস্যা নাই তো, ওরাও দাঁড়াক নিজের পায়ে। আচ্ছা, এই যে আপনারা এতগুলো নারী উদ্যোক্তা এখানে এসেছেন এবং আরো উদ্যোগ নেওয়ার জন্য অনেকেই আসলে এখন আগ্রহ দেখাচ্ছে আপনাদের হয়তো দেখে দেখে, তো আপনারাও তো আসলে এই দেশের প্রতি বা এই অর্থনীতিতে আসলে ভূমিকা রাখতে পারছেন, তো এই বিষয়টা আপনাদের কাছে কেমন লাগে এবং ভবিষ্যতে আসলে আপনারা আরো কিভাবে ভূমিকা রাখতে চান বা দেশের সাথে আসলে দেশের সাথে যদি বলা যায়, আমরা কিন্তু রিসেন্টলি এই উদ্যোক্তারা অনেক মার্কেটিংভাবে অনেকভাবে আমরা ডাউন হয়ে যাচ্ছি। যেমন করোনাতে আমাদের একটা প্ল্যাটফর্ম কিন্তু নষ্ট হয়ে গেছিলো। রিসেন্টলি আমাদের দেশের যেই 2টা মাস গেল, এখানেও কিন্তু আমাদের একটা প্ল্যাটফর্ম নষ্ট হয়ে গেছিলো। এখান থেকে উঠে দাঁড়াতে না আমাদের একটু সময় লাগে। আর এই সময়গুলোর জন্য আমাদের আসলে মানে বলেন আত্মীয় স্বজন বলেন, প্রতিবেশী বলেন, বন্ধুত্ব বলেন, সবাই সাপোর্টটার খুব প্রয়োজন। ফ্যামিলি সাপোর্টটা অবশ্যই প্রয়োজন। মানে আমাদের প্ল্যাটফর্মটা যাতে থেমে না যায়, এটা যাতে চলমান থাকে, এটা আমি চাইবো যে আমাদের এই প্ল্যাটফর্মটা যাতে চলমান থাকে, আমরা সবসময় যাতে কাজ করতে পারি। শুভকামনা থাকবে।